গণরোষের মুখে সরকার প্রধানের দেশত্যাগের ঘটনা বাংলাদেশে এবার প্রথম হলেও সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার ঘটনা দেশটিতে আগেও বেশ কয়েকবার ঘটেছে। কমপক্ষে দুবার ৫ বছরের মেয়াদ পূর্ণ করার আগেই সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করতে দেখা গেছে। বাংলাদেশে ২০২৪ সালের শুরুতে একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণের মাত্রা ৬ মাসের মাথায় পতন হয় আওয়ামী লীগ সরকারের। গণ আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে সবচেয়ে কম সময়ের মধ্যে সরকারের পদত্যাগের ঘটনা ঘটে ১৯৯৬ সালে। ওই বছর মাত্র ১১ দিনের মাথায় সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়েছিল খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০৯ সালের নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতা গ্রহণ করলেও তাদের অধীনে পরের ৩টি জাতীয় নির্বাচন ব্যাপক বিতর্কের জন্ম দেয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর আওয়ামী লীগের অধীনে ২০১৪ সালের ৫ই জানুয়ারির একতরফা নির্বাচন নিয়েও অনেক বিতর্ক তৈরি হয়। বিএনপি সহ প্রধান বিরোধী দলগুলো ওই নির্বাচন বর্জন করে। সেবার ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়। এরপরে ২০১৮ সালের নির্বাচনে বিএনপি সহ বিরোধী দলগুলো অংশ নিলেও সেই নির্বাচন নিয়েও অনেক বিতর্ক রয়েছে। ভোট কারচুপির কারণে ওই নির্বাচনকে রাতের নির্বাচন বলে অভিযোগ করে বিরোধী দলগুলো। ২০২৪ সালের ৭ই জানুয়ারি বাংলাদেশে আরেকটি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি, জামায়াত ইসলামী সহ আরও কয়েকটি দল সেই নির্বাচন বর্জন করেছিল। ফলে অনেকটা প্রতিদ্বন্দ্বিতাহীন নিরুত্তাপ নির্বাচনে ২২২টি আসনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। জয়লাভের পর চীন, রাশিয়া ও ভারত শেখ হাসিনাকে অভিনন্দন জানালেও নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা সহ বেশ কয়েকটি দেশ বিবৃতি দিয়ে জানায় যে ৭ই জানুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড মেনে অনুষ্ঠিত হয়নি। এ ঘটনার ৬ মাস পরেই সরকারের পতন ঘটে। তবে সরাসরি কোনো রাজনৈতিক দলের আন্দোলনে অবশ্য পড়েনি শেখ হাসিনার সরকার। বরং কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্ট মাসে সারা দেশে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের আন্দোলন সরকারের ভিত নাড়িয়ে দেয়। সরকার পতনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাতে সাড়া দিয়ে ২০২৪ সালের ৫ই আগস্ট লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। পরিস্থিতি সামাল দিতে না পেরে ক্ষমতা ছেড়ে ওই দিনই ভারতে চলে যান শেখ হাসিনা। আর এরই মাধ্যমে তার একটানা ১.৫ দশকের শাসনামলের অবসান ঘটে। দ্বাদশ সংসদের আগের দুটি জাতীয় নির্বাচনও ছিল বিতর্কিত ও একতরফা। এরপরও পুলিশ ও প্রশাসনের সহায়তায় ক্ষমতায় টিকে ছিল আওয়ামী লীগ, যার অবসান হয় জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে।